বি.আর. আম্বেদকর আমাদের দেশের সংবিধান রচয়িতা। তার বিরুদ্ধে বর্তমান কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বক্তব্য রেখেছেন, যে ভাষায় বি.আর. আম্বেদকরকে আক্রমণ করেছেন, তার বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদে মুখরিত হয়েছে দেশের সমস্ত রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ। অমিত শাহের বিরুদ্ধে পথে নামার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূলের সমস্ত কর্মীদেরকে বলেছেন। তার কথা অনুযায়ী আজ বিকালে কামারহাটি পৌরসভার অন্তর্গত সমস্ত পৌরপিতা এবং পৌর মাতাদের উদ্যোগে ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল সংগঠিত হয়। জবাব চাই, জবাব দাও। পদত্যাগের দাবিতে ছাত্র যুব রাজপথে বিজেপি হুঁশিয়ার। অমিত শাহ পদত্যাগের দাবিতে মহিলা তৃণমূল রাজপথে বিজেপি অপমান করা হলো কেন? বিজেপি জবাব দাও। বাবা সাহেব আম্বেদকরকে অপমান করা হলো কেন? বিজেপি জবাব দাও। জবাবের দাবিতে তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলবে। জবাবের দাবিতে তৃণমূল কংগ্রেসের বিজেপি হুঁশিয়ার, হুঁশিয়ার। জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম। অপমান করা হলো কেন? বিজেপি জবাব দাও। বাবুদা, আজকে মিছিল কি দাবির ভিত্তিতে আজকে মিছিল সংগঠিত করছেন? দেখুন, আমাদের সংবিধানে যিনি রচনাকার, তার অবমাননা আজকে আমাদের বোধহয় সত্যি আজকে অনেক বড় শিক্ষা দিয়ে গেল যে যাই তৈরি করুক না কেন, সমস্ত কিছুকে মিথ্যা প্রমাণ করা যায়, সমস্ত কিছুকে ভেঙে উড়িয়ে দেওয়া যায়। জোর যেখানে, শক্তি যেখানে, সেইখানেই বোধহয় জয়। অ্যাকচুয়ালি তা না। সাধারণ মানুষ কিন্তু ব্যাপারটাকে একদম ভালোভাবে নিচ্ছে না। আমাদের সরকার, আমাদের দল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছে, এর প্রতিবাদে ধিক্কার মিছিল তো রাস্তায় নিশ্চয়ই নামবে। তার সঙ্গে সঙ্গে আগামী দিন আমরা পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দল মিলে আমরা নিশ্চয়ই চাইব যে এর বড় আকারে প্রতিবাদ হোক সারা বাংলা জুড়ে। তার কারণ, যে পরিস্থিতিতে সেই সময় সংবিধান রচনা হয়েছিল, সেই সময় আমরা হয়তো কেউই ছিলাম না, কিন্তু তার অপমান করার কোনো অধিকার আজকে যারা ক্ষমতায় বসে আছে তাদের নিশ্চয়ই নেই। এই কথা আমরা সবাই বিশ্বাস করি। আপনার নামটা বলবে? সোমনাথ রায়চৌধুরী, 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সাউন্ড দেখে নিই, চলো শুরু করো।